সাজেকের থেকে সাজেকে যাওয়ার রাস্তায় এত মনোরম দৃশ্য দেখা যায় যে আসলেই হৃদয় প্রাণ মন জুড়িয়ে যায়। যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে, যেমন এই দৃশ্যটা তো আমার চোখে লেগেই আছে। পাহাড়ের মাঝখানে লাল টিনের বাড়ি, আহা, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছে গেলাম। এটা সাজেকের উপরে উঠতে যে বড় অনেক উঁচু 9 কিলোমিটার যে রাস্তাটা, ওইটা পুরোটা শেষও হয় নাই, তার আগেই শেষ হওয়ার আগেই একদম নিরিবিলি, আশেপাশে আর কোনো রিসোর্ট নাই। আর এখান থেকে দারুণ আমার লাগেজ নিয়ে যাচ্ছে। আজকে আমরা চলে এসেছি মেঘরাজ রিসর্টে। এটা হচ্ছে সাজেকের মেইন যে রিসর্টগুলো, সেখানে যাওয়ার একদম আগেই, রাস্তার মুখেই 9 কিলোমিটার যে উঁচু রাস্তাটা আছে সেটা ফুরোবার আগেই এই রিসর্টটা। একদমই নিরিবিলি, এক পাশে একটা রিসর্ট। এটা হচ্ছে বাংলাদেশি মুখী, মিজোরাম ভিউ পাবেন না এখানে, বাংলাদেশি ভিউ পাবেন, কিন্তু এখানে প্রচণ্ড বাতাস আসে এবং এত সুন্দর ভিউ, যেটা আমার কাছে মনে হয়েছে মেইন যেই ভিউ রিসর্টগুলো আছে উপরের দিকে, সেইগুলোর চাইতে এটা বেস্ট। যদি আপনি নিরিবিলি নিজের মতো করে পড়ে থাকতে চান, প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে চান, বা চুপচাপ একটা জায়গায় পড়ে থাকবেন, ঠান্ডা বাতাস আসবে, কোনো হই হুল্লো নেই, কোনো ভিড় নেই, কোনো গ্যাদারিং নেই, নিরিবিলি থাকতে চান, তাহলে এই রিসোর্টটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। এইটা হচ্ছে রিসোর্টের রাতের দৃশ্য। এখানে আপনারা সবই পাবেন, 3 বেলা খাবারও পাবেন। সেটার জন্য আপনাদেরকে চার্জ দিতে হবে, বলে দিতে হবে আগে থেকেই, তাহলে আপনাদেরকে ওরা খাবার এনে দিবে রেস্টুরেন্ট থেকে। এছাড়াও এখানে সব কিছুই পাবেন, রিসোর্টে যা যা থাকে প্রয়োজন সব কিছু আপনাদেরকে দেয়া হবে। সবচেয়ে সুন্দর দৃশ্যটা আমরা সকালে পেয়েছিলাম, একদম ভোরে। যদিও বাংলাদেশের ভিউ ছিল, ভেবেছিলাম আমরা হয়তো মেঘে দেখতে পারবো না, কিন্তু আমাদের কপাল খুবই ভালো ছিল। আমরা রাতে দেখেছিলাম পূর্ণিমা, আর ভোরে দেখেছিলাম এইরকম মেঘাচ্ছন্ন একটা পাহাড়। মেঘ দেখার জন্যই আমি অনেক ভোরে উঠে গিয়েছিলাম, যেন দেখতে পারি যে আসলে বাংলাদেশের ভিউতে কতটুকু মেঘ আসে। যতটুকু এসেছে আমি তাতে খুশি হয়ে গিয়েছি। আরও যদি মেঘ দেখতে যেতাম, তাহলে আমি রাস্তাটা পার হয়ে সামনের দিকে গেলেই মিজোরাম ভিউর মেঘগুলো দেখতে পারতাম। কিন্তু এই দৃশ্যটাও কিন্তু খারাপ লাগছিল না, ঠান্ডা একটা বাতাস ছিল, মেঘে আচ্ছন্ন ছিল, চমৎকার লেগেছে। এবং এই মেঘ দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছিল। তারপরে সকালের খাবার চলে এসেছে, খেতে খেতে সকালের ভিউটা এনজয় করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।